নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঘরটা পুরো অন্ধকার লাগছে, আমি এই জন্যই লাইট জ্বালানি, আপনারা বুঝতে পারবেন ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। আর বাইরে তো মুষলধারায় বৃষ্টি হচ্ছে। গুলটুস স্কুলে চলে গেছে, গুলটুসকে নিয়ে গেছিলাম আমি স্কুলে দিতে। ওই গুলটুসকে যখন নিয়ে যাচ্ছি আমি, পুরো মুষলধারায় বৃষ্টি, পুরো মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি। বাইরেটা দেখাই কী পরিমাণে অন্ধকার হয়ে আছে। পুরো অন্ধকার হয়েছে বৃষ্টিতে। অন্ধকার হয়েছে বৃষ্টিতে, লাইট না জ্বালিয়ে কোনো কাজ করা যায় না। আর যখন আমি গুলটুসকে নিয়ে গেলাম, গুলটুস যখন নিয়ে যাওয়ার আগে যে অল্প কম ছিল, কিন্তু যখন আমি গুলটুসকে নিয়ে গেলাম মুষলধারায় বৃষ্টি হচ্ছিলো, মুষলধারায়। এখন যেরকম হচ্ছে তার থেকেও বেশি বৃষ্টি হচ্ছিলো যখন আমি ওকে নিয়ে বেরোলাম। আর যখন আমি ও বাসে উঠে গেল, তারপরে আমি আসবো, তারপরে একটু কম, তারপর বাড়িতে আসার পরে আবার জোরে, ওই তো জোরে কম বলে, মানে এর থেকে বেশি কমছে না আজকে। কালকে যেরকম অনেকটা কমে গেছিলো বৃষ্টি, কিন্তু আজকে আর বৃষ্টি কমছে না। ঠিক আছে, আমি এই যে বিছানা উঠাইনি এখনও, ছাদে যাব, ছাদে আজকে আপনাদের নিয়ে যাব, দেখাবো উপর থেকে কীরকম লাগছে বৃষ্টি ওয়েদারটা। তো দেখি যাই, আগে বিছানাটা উঠিয়ে নেব, তারপরে ছাদে যাব। ছাদের থেকে বৃষ্টি হচ্ছে তো ভালো লাগে, কিন্তু কী হয়, বাড়িতে যারা থাকে তাদের জন্য ঠিক আছে, তাই না? যারা বাইরে যাবে তাদের জন্য একটু অসুবিধা। আর এই পূজা টুজার সিজনে কিন্তু গরমও তো পড়ছিল না, গরমটার জন্যই তো বৃষ্টিটা যাচ্ছিলাম। যে পরিমাণে গরম পড়ছিল, বাপরে বাপ, টেকা যাচ্ছিল না। মানে আমরা তো দুটো ফ্যান চালাতাম, সিলিং ফ্যান আর স্ট্যান্ড ফ্যান অল্টারনেট করে চালাতাম। তো সিলিং ফ্যানটার সামনে বসে থাকলে সুন্দর হাওয়া, সিলিং ফ্যান বলছি, টেবিল ফ্যানটার সামনে বসে থাকলে ওটা হাওয়া ভালো লাগে। আর সিলিং ফ্যানটা চালানোর পরে হাওয়া মনে হচ্ছে গায়েই লাগছে না। আর এখন এটাতে ফুল স্পিডও নেই, কারেন্ট চলে গেল মনে হয়। এখন তো ফুল স্পিডও আমরা দিই না, চারটে না, 3-এ দিয়ে রাখি, ওটাতেই হয়ে যায়। আর এখন যেরকম এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মানে শুইলে পরে মানে ঘুমিয়ে পড়বো এরকম। আপনারা জানাবেন আপনাদের ওখানেও বৃষ্টি এরকম হচ্ছে কি না। ভালো হয়েছে যে কালকে আমি শনি রবি 2 দিন ছুটি আছে। আর শুনছি কালকে অবধি তো হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সিকিমে। আর ধস তো পড়বেই, সিকিমেতে ধস পড়বেই, একটুখানি হলে পরে ধস টস পড়ে। আর ভূমিকম্প, এটা ওইটা, মানে মেঘ ফাটা বৃষ্টি যেরকম বলে ওরকম দেখাচ্ছিল, মানে মোবাইলে মেসেজ আসলে এরকম দেখলাম। আমার রান্না প্রায় হয়েই আসছে, আমি মাছের ঝোলটা বসালাম, ওটা হলেই হয়ে যাবে, হয়ে আসছে এখন 1-2 মিনিটের ব্যাপার। আর বাইরেটা তো নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে, নন স্টপ। এই যে নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টিটা হচ্ছে ঠিক আছে, কিন্তু না, এই হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে, পুরো হাওয়া হচ্ছে বৃষ্টিতে, পুরো হাওয়া বৃষ্টি হচ্ছে, নন স্টপ ফোর্সেই হয়ে যাচ্ছে। সংগ্রামের বাইকটা ধোয়া হয়ে গেল, কিছুদিন আগে রোদে যখন ছিল পুরো নোংরা হয়ে গেছিল, এখন বৃষ্টির জলে ধুয়ে গেছে, বৃষ্টির জলে পুরো ধুয়ে গেছে। বসি, গুলটুসের গামছাটা ভেজা পুরো, স্নান করে যায় সকালেও, ও ঠান্ডা গরম যখনই হোক ও স্কুলে যাওয়ার সময় স্নান করে যায়।
ঠান্ডার দিনেও ও 6:30 মধ্যে 6:30টায় ওঠে, মোটামুটি 7টার মধ্যেও স্নান টান হয়ে যায়। আর 7টা বা 6:30টায় ওঠে, ওঠার পরে বসে এদিক ওইদিক খাওয়া দাওয়া করতে করতে এদিকে ওদিকে 7টা, তো 7টার মধ্যে স্নান টান হয়ে যায়। তারপরে তো যা হয় যাবে তারপরে। আর ঠান্ডার দিনে অবশ্যই গরম জল দিয়ে স্নান করে, এখন যেরকম গরম জল দিয়ে করছে না, ঠান্ডা জল দিয়ে করে। অ্যাকচুয়ালি ও খুব গরম, তাই মানে সব সময় ওকে গরম জল দিই। এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা, তথাপি আমি গরম জল দিই না। যখন দেখবো বেশি ঠান্ডা পড়ছে তখনই দেবো। 1:45 বাজে, আমার স্নান টান হয়ে গেছে। আর পুরো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে, একটুকু কমছে না। মানে কালকে যেরকম ঝিরিঝিরি হয়ে একটু কম ছিল, কিন্তু না, আজকে আর সেই ঝিরিঝিরির কিচ্ছু কম না। আমার পেছনে জামা কাপড় দেখতে পাচ্ছেন, কিছু করার নেই, ও ছাদের থেকে নিয়ে এসে মেলতে হলো। কারণ আমি যদি ছাদে মেলি তো ওগুলো তো শুকাবে না। আর আজকে যেগুলো হলো ওগুলো দিয়ে আসলাম, কাজে ওগুলো রেখে লাভ নেই। খালি গুলটুসের হাউস ড্রেসটাই আছে, ওটা পুরো ভিজা বলে। আর বাকি কিছুটা আমি নিয়ে চলে আসি, কারণ সবাই তো মেলবে, ওটাকে রেখেও লাভ নেই আর শুকাবেও না। আর এইখানে মেলার কারণ হচ্ছে আমার তো একটাই ঘর, আর বারান্দা নেই, বেলকনি নেই যে আমি অন্য ঘরে দিব। আর ছোটো ঘরটাতে একটা রশি আছে, কিন্তু ওটা তো মেলা যাবে না, তাহলে আমি অন্য জিনিসপত্র, ফ্রিজটা যেরকম ফ্রিজে ওখানে এটা ওইটা কাজ করার জন্য ওখানে অসুবিধা হবে। যার জন্য আমি এই ঘরেই একটা রশি টাঙিয়ে রাখি, সারা বছরই থাকে টুকটাক। যেরকম ঠান্ডা তো ওরকম হবে, ঠান্ডায় রোদ উঠলে শুকাবে, তারপরে তো আর শুকাবে না, তখন ওগুলো এখানে মেলে দিই। কিছু করার নেই, একটু ইগনোর করবেন আর কি। একটা ঘর থাকলে যে হয়, তাই না? বারান্দা থাকলে বারান্দায় দিতাম, বারান্দাও তো নেই, দেখছি নি, একটাই ঘর, ওই জন্য এগুলো সব এখানে দিলাম। আর ছাদে যে রাখবো সেটারও তো লাভ নেই, কারণ তো ছাদে তো শুকাবেও না, এত হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে। আজকে এগুলো দেওয়া হলো, কাজে জলটা ঝরে যাক, কালকে আবার যদি না কমে আবার এগুলো এনে দিব। হালকা ফুলকা ফ্যান তো চলবে, এখন এই যে ফ্যান বন্ধ, এই যে এখন তো ফ্যান বন্ধ, কিন্তু ফ্যান হালকা ফুলকা চলে। দরজা টরজা বন্ধ করলে একটু গরম গরম লাগে, তাই জন্য ফ্যান তো হালকা চলে, তো ওগুলোতে শুকিয়ে যাবে, ওই জন্য এনে দিলাম। ঠিক আছে, পরে দেখাচ্ছে। আর আজকে আমি একটা জিনিস বলি, আজকে তো আমি মাছ রান্না করছি, গুলটুস আসবে। মাছের কথা শুনলে ওর মুখটা খালি দেখবেন, আমার যদি মনে থাকে মানে সব, তাহলে আমি ক্যামেরাটা অন করে দেখাবো যে মাছের কথা শুনে ওর কী অবস্থা হবে। যত ভালো করেই আপনি ওকে হচ্ছে মাছ বানিয়ে দেন না কেন, ওর মাছ ভালো লাগবে না। খালি চিংড়ি মাছটাই খাবে, বা কোনো মাছই ওর ভালো লাগে না। চিংড়ি মাছ যে খুব একটা ভালো লাগে তা না, ছোটো ছোটোগুলো খাবে না, বড়োগুলোই ওই 1টা 2টা এরকম, কিন্তু বড় মাছ কোনো মাছই কেউ খাবে না। ওই জন্য আজকে আমাকে ভাত খাইয়ে দিতে হবে ওকে। মাছ হলে আমি খাইয়ে দিই, নাহলে কী হয়, বলবে যে ঠিক আছে মাছ দিতে হবে না, আমাকে ঝোলটা দাও, ঝোলটা দিয়েই খাবো। হয়তো সেটা তো ভালো লাগে না, না বাচ্চা মানুষ, মাছ ছাড়া আর আমরা মাছ দিয়ে খাবো, শুধু ঝোল দিয়ে খাবো। ওই জন্য আমি আজকে খাবো, যাই যেরকমই খা আমি খাইয়ে দেবো। গুলটুস আজকে তো মাছ, হ্যাঁ গুলটুসকে আজকে যখন নিয়ে গেছি তখন আর ভিডিও করিনি। এখন গুলটুস টিউশন থেকে চলে আসছে, এখন যাবো একটু পিঙ্কি দিদির বাড়িতে, একটুখানি কিছু ডিসকাশন আছে আমাদের সবার, ওর জন্য আমি আর গুলটুসে যাচ্ছি। এখন প্ল্যান হচ্ছে, দিদির প্ল্যানটা যদি হয় তো ভালোই হবে, ওই জন্যই যাওয়া পিঙ্কি দিদির বাড়ি। যাই, পরে দেখা যাবে। আই দিবাকার বিজন মানুষ ধরলাম, 13 জন। 13 জন 15 জন। আমার বন্ধুটাকে ধরে হ্যাঁ 15 জন। সেটা করছো? হ্যাঁ আমরা 9 জন। আমরা 9 জন। 15 জন হলো। 15 জন ধরি। কি হবে?
দিবাকর কি হবে, কিসের প্রোগ্রাম? পিকনিক হবে, হ্যাঁ এখনো তো প্ল্যানিং হচ্ছে না, খাওয়া দাওয়া কি হবে, হ্যাঁ ছোটখাটো প্ল্যানিং। হ্যাঁ চিলি চিকেন উইথ ফ্রাইড রাইস, আর আলুর দম থাকবে, নিরামিষ ছাড়া খাবে। ওই 3 কেজি তো হবে তো? হবে? হ্যাঁ ওভার করে কি ফেলবা নাকি? না 3 কেজি তো হয়ে গেল কি 3 কেজি? মাংস। ও 3 কেজি গোটা কিনে তাহলে আমি 2.5 কেজির মতো পাচ্ছি। হুম, কিন্তু কেনাটা কিন্তু একটু দেখে কিনতে হবে, তুই কিনবি, মার্কেটে। আমি কিনবো। দেখে কিনতে হবে, কারণ কেন তুই কিনে তুই জানিস আমি খুচরি খুচরি জিনিস না, কিনলে তো। পাকনাটা বেশি ফেলে। পিঙ্কিদি বাড়ি থেকে চলে আসলাম। অ্যাকচুয়ালি ভাবছি আমরা না, আমাদের সব বাচ্চা কাচ্চার এক্সাম শেষ হয়েছে, তো সেরকম তো কোথাও যাওয়া হয় না, তাই আমরা ভাবলাম সবাই মিলে একটা একসাথে করে পিকনিকের মতো করি, খাওয়া দাওয়া, ওই জন্যই গেছিলাম। কথাবার্তা হলো, কালকে পিকনিক হবে, কালকে তো ব্লগে দেখবেনই আপনারা, তো ওইটাই, এই জন্যই গিয়ে আসলাম। চলে আসছি বাড়িতে, এখন ভাত টাত খাবো। কুলটুস এখন আসেনি, কুলটুসকে বাড়িতে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে পিঙ্কি বাড়িতে গেছিলাম, একটু গল্প টল্প মানে কথাবার্তা বলে আলোচনা করে চলে আসলাম। সব কোনো দিন ছোটো মোটো ভালোও লাগে, সবসময় বড়ো সড়োও না, বাট ছোটো মোটোর মতো ভালো লাগে, সবাই মিলে গল্প গুজব করা, এরও ভালো লাগে। পিঙ্কি দেবীর থেকে চলে আসছি, সব হয়ে গেল প্ল্যানিং, কালকে আমাদের পিকনিক হবে ছোটো মোটো টুকটাক, আর সে তো ব্লগে দেখাবই। আর এখন তো চলে আসছি, খাওয়া দাওয়া গেছে, যে গুলটুসও চলে আসছে, এই যে গুড নাইট। গুড নাইট। ঠিক আছে, এখন আর কম, বৃষ্টি তো হয়েই যাচ্ছে কন্টিনিউ, আজকে ননস্টপ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কোনো কমই নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে, আসি।